হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে ভাইও আপুদেরকে জানাই ওয়েলকাম। দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভাইও আপুরে, আপনাদের কাছে একটু ভিডিওর শুরুতে একটা কথা বলে নিই। আপনারা যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করবেন, কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না, বা ভালো পাশে আছি, পাশে থেকেও এত নাম্বার লাইক দিয়েছি, এত নাম্বার সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমি আমার পরিবারে চলে এসো বা আমি তোমার পরিবারে এসেছি, এগুলো বলবেন না। এগুলো বললে একদম সমস্যা চ্যানেলের, আপনারা জানেন। তারপরে কেন জানি এই ভুলটা করেই থাকেন। অনেক আপুরা ভিডিওতে বলে, আপনারা কি শুনেন না? আমি বলি না, তারপরও তো অনেক আপুরা ভিডিওতে বলে আপনারা শুনেন, তারপরে কেন জানি এই ভুলগুলো করেন, বুঝি না। এগুলা করবেন না। যারা ভিডিওতে নতুন ভিজিট করবেন, বন্ধু করবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং কমিউনিটিতে গিয়ে একটা কমেন্ট করবেন, তাতে আমরা বুঝতে পারি যে আমাদের পরিবারে কে এসেছে। ব্যঙ্গে বলার কোনো দরকার নাই। ব্যঙ্গে বললে আমাদের চ্যানেলের ক্ষতি হবে এবং আপনি বলবেন আপনার চ্যানেলেরও ক্ষতি হবে। এরকম বলতে বলতে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ করে দিয়েছেন আপনারা। তো ভাইয়া আপুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলার উপরে পরিমাণ মতো পানি দিয়ে, আবার স্বাদ মতো লবণ দিয়ে আমি আটা দিয়ে কাই করে নিয়েছি। তারপরে একটা নারিকেল আগে থেকে আমি কুড়িয়ে রেখেছি, তারপরে দিয়ে দিলাম চিনি, তারপরে লবণ, হালকা একটু গরম মশলা, গোটা মশলা দিয়েছি। তো আমার রান্না করা শেষ, আমি ঘরে চলে এসেছি। রান্না করা কি, নারিকেল, চিনি, তারপর লবণ দিয়ে ভালো মতো আমি জাল দিয়ে নিয়েছি ভালো করে। তারপরে এই যে আটা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট লেচি করে নিতেছি, ছোট ছোট রুটি করে তারপরে চলে আসবো আপনাদের সামনে। যে চলে এসেছি, ছোট ছোট রুটি করা হয়ে গেছে। ছোট করে রুটি বানাতে হয় পিঠা বানানোর সময়। তো ফুলে পিঠার নাম হলো ফুলি পিঠা। আমার ছেলে অনেকদিন ধরে বলতেছে আম্মু আমাকে ফুলি পিঠা বানিয়ে দেন। তো আমি পিঠা বানাতে গেলে একটু তেল লাগে, চিনি লাগে, তারপরে এই যে নারিকেল লাগে। একদিনে তো আর পারা যায় না। তা আপনাদের ভাইয়া যখন বাজারে গিয়েছে আমি একটা একটা করে আনিয়ে রেখেছি, যেমন একটা নারিকেল, তারপর চিনি, তেল তো আগ থেকে আনা লাগে, কারণ রান্নার সময় আমাদের তেল ঘরে থাকাই লাগে। তো আমার আটা ছিল, চালের গুঁড়া ছিল না, চালের গুঁড়া দেই নাই, আটা দিয়ে পিঠাটা বানিয়েছি। আটা দিয়েও খাওয়া যায়, সমস্যা নেই, আপনারা খেয়ে দেখতে পারেন বানিয়ে। তো এই যে আমার একটা পিঠা বানানো হইতেছে, দেখতে পাচ্ছেন আমি একটা বানানো শুরু করে দিয়েছি বিসমিল্লাহ বলে। তো পিঠাগুলো অনেক ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। আপনারা আমার সাথেই থাকেন তাহলে দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কেমন হয়েছে। এই যে সাজ দিয়ে আমি পিঠাটা বানিয়েছি, এটা এরকম সাজ আমাদের এদিকে মেলায় বিক্রি করে। তো এরকম আমি দুইটা এনে রেখেছি মাঝে মাঝে পিঠা বানানোর জন্য। তো একটা বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে দেখাইতেছি, দেখতে পাবেন আপনারা। আমার ভাইয়া পুরো অনেক সুন্দর সুন্দর করে পিঠা বানায়, রান্না করে, ভালো লাগে। তো আমি আমার ছেলের পছন্দের পিঠাটা আজকে বানাইতেছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তো ভিডিওর শুরু থেকে যে কথাটা বলেছি, স্প্যাম কমেন্ট করে, এই কমেন্ট করলে একদম চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা অনেকেই জানি, তারপরে কেন যে ভুলগুলো করেন বুঝি না। আপনারা এরকম কমেন্ট করবেন না, যে কমেন্ট করলে চ্যানেলের ক্ষতি হয়। আপনারা সবই বুঝেন, ভেঙে বলার কোনো দরকার নাই। আপনারা জানেন এখন স্প্যাম কমেন্ট করলে চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। একটা একটা করে আমি এই যে চালনিতে নিতেছি, 2 চালনিতে নিয়ে নিলাম পিঠাগুলো। তো অর্ধেকটা আমি আজকে বেজে দেব আমার ছেলের জন্য, আর অর্ধেকটা আমি রেখে দেব, কারণ অনেক সময় যখন পিঠা খাইতে চাইবে আবার সমস্যা হয়ে যাবে, কিনতে পারবো না। একটা নারিকেলের এখন যে দাম, যাই হোক। তো আমরা তো আর মিষ্টি খাই না, আমার হাজব্যান্ডও খাবে না, আমিও খাবো না পিঠা। তো পিঠাও এতগুলো পিঠা আর বেজে রাখলেও সমস্যা হবে, একসাথে খাওয়া হবে না। তো ভাবলাম অর্ধেক ফিট আমি ডিপ করে রেখে দেবো, যখন ছেলে খাইতে চাইবে তখন আমি বেজে দিতে পারবো। আর অর্ধেকটা পিঠা বানালে আমার ছেলে কিছু খাইলো, বা পাশের বাবির মেয়ে আছে তাকেও দিতে পারবো, এই আর কি। তো আমি অর্ধেক পিঠা রেখে যে চলে এসেছি পাকের ঘরে এখন বাজারের জন্য। তো চুলের পর একটা কড়াইতে তেল গরম দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। একটা একটা করে পিঠাগুলো বেজে নেব। তো আমি পিঠা ভাজতেছি, তো আমার ছেলে বলে আম্মু আমাকে ড্রাগন ফলটা কেটে দেন। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, পিঠাগুলো হয়ে নেক। তো ছেলে বলে না এখন দেন। তো আমি পিঠাগুলো যখন ভাজতে গেছি, একটু চুলের আঁচটা কমিয়ে দিয়ে ঘরে চলে এসেছি ড্রাগন ফলটা কাটার জন্য। তো ড্রাগন ফলটা কেটে দিয়ে তারপরে আমি ফাঁকের ঘরে চলে যাব, পিঠাগুলো নামিয়ে নেব। তো আমি ড্রাগন ফলটা কাটছি, অনেকটা সুন্দর ছিল, ওই জন্য এই ড্রাগন ফল আমার ছেলের খুব পছন্দ। মাঝে মাঝে আপনাদের ভাইয়া আনে, যাই হোক 2টাও আনে, 3টাও আনে, একটাও আনে মাঝে মাঝে। ওই যে টাকা বুঝি আর কি, টাকা বেশি থাকলে বেশি আনে, কম থাকলে কম আনে। তো যেহেতু একটা ছেলে, বেশি আনারও প্রয়োজন হয় না, আবার কোনো সমস্যা হয় না।
তো অনেক ভালো ছিল কালারটা। আমার এই ফলটা না দেখতে ভালো লাগে দেখতে, কিন্তু খাইতে অতটা আমার ভালো লাগে না। আমার ছেলের পছন্দ যেহেতু, ওর জন্য আমি কেটে নিয়েছি আর কি। তো কাটার সঙ্গে সঙ্গে ও একটা নিয়ে খাইতেছে, তো আমি বললাম তুমি চামচ দিয়ে খাও। তো যে এই কথা বলার পরে ওই যে ছুরিটা রেখে দিতেছে, এক পিস খেয়ে নিল। এখন চামচের জন্য আবার ওই যে র্যাকের কাছে গেলো আর কি। তো আমার পিঠাগুলো হয়ে গেছে, যেহেতু ঘরে ছিলাম একটু হালকা একটু লাল হয়ে গিয়েছে। যাই হোক সমস্যা নাই, এরকমও খাওয়া যাইব, এরকম কড়া ভাজিও খাওয়া যায়, সমস্যা নাই। যাই হোক বেশি পড়ে নাই, ভালো হয়েছে। তো বাকি ফিটাগুলো আমি এইভাবে ভেজে নেব। তো আবার এই যে একটা একটা করে আমি দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন ফিটাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো ফিটাগুলো ভাজা হয়ে গেলে আমি ঘরে চলে যাব। এই যে চলে আসলাম ঘরে। কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে খাইতেও অত ভালো লাগবে। আমার ছেলে তো খাবে, ওর জন্য বানানো। তো আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। এখন ঠান্ডার অবস্থা, সবার ঘরে জ্বর ঠান্ডা এগুলো লেগেই আছে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা পিঠা দেখে দিতেছি কেমন হইতেছে। তো এই ভিডিওটা ছিল আমার রাত্রের ভিডিও, আমি রান্না করতেছি। আজকে দুপুরবেলা আমারও তো রান্না বান্নার ফেরা ছিল না। দুপুরে গতকালকে যে তরকারি ছিল, তরকারি একটু গরম করে ছেলের জন্য ডিম ভেজে আমরা দুপুরের খাওয়াটা মা ছেলে খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া তো দুপুরে আসে না, খাওয়ার সময় তো হয়ে গেছে, সমস্যার হয় নাই। তো রাত্রে যে নাস্তা বানানোর পিঠাগুলো বানানোর পরে আর কি আমি আগ থেকে সবগুলো গুছিয়ে রেখেছি। যদি আগ থেকে সব কিছু গুছিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি রান্না করা যায়, কোনো সমস্যা হয় না। তো আমি আগ থেকে গুছিয়ে রেখেছি, চটপট রান্নাটা করে নিতেছি। ইলিশ মাছ চুলের উপর ভাজতে দিয়েছি। দুপুরে তরকারি তো রান্না করি না, তো রাত্রে তো একটু করতেই হবে, না করলে আপনাদের ভাইয়া আসবে, তো কি দিয়ে ভাত খাইতে দিব। তো চিন্তা ভাবনা করলে মা আর বেশি কিছু করবো না। ইলিশ মাছ ছিল ফ্রিজে, তারপরে যে ফুলকপি ছিল, সঙ্গে দুটো আলুও দিয়েছি, হয়ে যাবে রাত্রে খাবার, সমস্যা নেই। তো আমি এই যে ইলিশ মাছগুলো একটু অল্প ভেজে নেব, বেশি ভাজবো না, যেহেতু একটু নরম মাছটা থাকে ইলিশ মাছ। তো তরকারিতে রান্না করতে গেলে বা সবজি দিয়ে রান্না করতে গেলে, নাড়াচাড়া করতে গেলে একটু ভেঙে যায়, তো আমি হালকা একটু ভেজে নেব। ইলিশ মাছের ভিতরে ডিম ছিল, তো আমার ছেলের জন্য একটু মুসমুসে করে ভেজে নেব। ও তো ইলিশ মাছের ডিম অনেক পছন্দ করে, জানি এই ডিমটা সবারই পছন্দ। তো যাই হোক এখানে আমি ফুলকপি আর আলু পরিমাণ মতো, আমি যে মশলাগুলো রেগুলার খাই ওগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার এই যে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিয়ে দিলাম। কষানি হয়ে গেছে সবজি, বা এই যে জল পানিও দিয়ে দিলাম। তো এখানে আমার বেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু হাজব্যান্ডের অল্প এর পরিবার, ছেলের পছন্দ মতো পিঠাগুলো খাইতে আমি অনেক সময় একসাথে জোগাড়ও করতে পারি না, দিতেও পারি না। তো একটা একটা করে আনিয়ে রাখি আগ থেকে, তারপরে পছন্দ মতো বানিয়ে দিতে পারি আর কি। যে কোনো জিনিস খাইতে চাইলে আমি আগ থেকে আনিয়ে রাখি একটা একটা করে, তারপরে অল্প এর পরিবার আর সমস্যা হয় না। তো এই যে আমার ইলিশ মাছ আর ফুলকপি আলু দিয়ে রান্না হয়ে গেছে, ফাইনাল লুকটা এরকম। তো ভিডিওর সাথে কথা বলতে বলতে শেষ প্রান্তে চলে এসেছি। আমি তো জানি না এই পর্যন্ত কোন কোন ভাইয়া আপুরা আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।